তো এই পর্যায়ে আমরা করব আমাদের আরেকটা ম্যাথ। তো এই ক্লাসটা তোমাদের আপলোড দেওয়ার কথা ছিল আরো 15 থেকে 20 দিন আগে, বাট আমি দুঃখিত। তোমাদের মাঝখানে তোমরা জানো তোমাদের এসএসসির ভাইয়া বোনদের ক্লাস পরীক্ষা 26 হয়েছে। তো ওদের জন্য তোমাদের এই ক্লাসের ফাঁকে আমার অনেকগুলো ভিডিও আপলোড করতে হয়েছে, সাজেশন ভিডিও বলো, তারপর টুকটাক ছোটখাটো বিভিন্ন টপিকের উপরে ভিডিও, যার কারণে তোমাদের এই ক্লাসটা আপলোড দিতে দেরি হয়ে গেছে। তো আজকে ওদের পরীক্ষা শেষ হয়েছে, তো আজকে আসলাম তোমাদের জন্য ভিডিও নিয়ে। ঠিক আছে? তো এই অধ্যায়ে আমাদের লাস্ট একটা টাইপ হয়ে গেছিল, লাস্ট একটা অঙ্ক। এই ম্যাথটা সলভ করার পরে আমরা এই অধ্যায় শেষ করে দিতে পারবো। ঠিক আছে? তো ম্যাথটার দিকে একটু ফোকাস করো। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই ক্লাসটা ভালো করে করো। ঠিক আছে? পরবর্তী ক্লাসটা তোমাদের আপলোড হয়ে যাবে আর কিছুদিন পরেই। আমি অতি দ্রুত তোমাদের ক্লাসটা দিয়ে আসবো। ঠিক আছে? তো এই ম্যাথটা একটু ভালো করে করো। ভাই কি দেওয়া আছে? দেওয়া আছে দুইটা বৈদ্যুতিক খুঁটি। হ্যাঁ, দুটি বৈদ্যুতিক খুঁটি দেওয়া আছে। দুটি বৈদ্যুতিক খুঁটির বৈদ্যুতিক দূরত্ব হচ্ছে কত মিটার? ভাইয়া 50 মিটার দূরত্বে দুটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এবারে এই বৈদ্যুতিক খুঁটি দুইটার এবারে এই খুঁটি দুইটার মধ্যে দূরত্ব 50 মিটার। এখন একটা তার দ্বারা যুক্ত করছে। ঠিক আছে? একটা তার দ্বারা যুক্ত করছে। এবার বলছে যে শীতকালে এই তারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। ঠিক আছে? তো একটু ভালো করে বুঝো। যখন স্বাভাবিকভাবে যখন গ্রীষ্মকাল থাকে বা গরমকাল থাকে, তখন দেখবা কি কোনো একটা তার বলো বা যে কোনো বস্তু দেখবা একটু প্রসারিত অবস্থা থাকে। বাট যখন শীতকাল আসে তখন বস্তুটা সংকোচন হয়। তো সংকোচন হলে একটা জিনিস ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো গরমকালে ধরো তারটা এরকম ছিল, এরকম প্রসারিত ছিল, তখন শীতকাল আসলে তারটা টনটন হয়ে গেল। এখন কথা হচ্ছে টনটন হলে এটা ছিঁড়ে যাবে কিনা। তো স্বাভাবিকলি বুঝো, যদি 50 মিটার থেকে যদি বেশি হয়, যদি মানটা 50 মিটার থেকে বেশি হয়, তাহলে ধরো এরকম টনটন অবস্থা থাকবে। 50 মিটার থেকে যদি বেশি হয়, কিন্তু 50 থেকে যদি কম হয়, তাহলে তুমি তারটা ছিঁড়ে যাবে। এটা কমন সেন্স। যদি 50 থেকে কম হয়, তাহলে তারটা ছিঁড়ে যাবে। এখন কথা হচ্ছে এই তারটা ছিঁড়বে কিনা এরকম প্রশ্ন বলছে। তোমরা L2 এর মান, পরিবর্তিত দৈর্ঘ্য L2, আমরা L2 এর মানটা বের করে দেখবো যে L2 এর মান যদি আমাদের 50 থেকে যদি বেশি হয় তাহলে ছিঁড়বে না, আর যদি 50 থেকে কম হয় তাহলে ছিঁড়ে যাবে। যদি থিওরিটিক্যাল পার্টটা বুঝো তাহলে ম্যাথটা আমরা শুরু করি। একটু ম্যাথের দিকে ফোকাস করো। আমাদের কি কি দেয়া আছে? আমাদের দেয়া আছে L1 ইকুয়াল টু 50.033 মিটার। এরপর দেয়া আছে কি আমাদের, দেয়াতে গ্রীষ্মকাল বায়ুর তাপমাত্রা কত দেওয়া আছে? গ্রীষ্মকাল 30 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে নিয়ে গেলাম তারটাকে, এখন হচ্ছে কত? 5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আলফা কত আমাদের? 16.7 গুণ 10⁻6 পার কেলভিন। ওকে, তো আমরা কি জানি ভাইয়া? আমরা জানি আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1, তাই না? তো আর গ্রহণ করো, L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা L1